السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কেন্দ্রীয় থানা শাখা কর্তৃক আয়োজিত গতকাল নবাগত সদস্য সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি ও আমার সামনে উপস্থিত সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা যে সকলে বিষয় চর্মনায় হাতে হাত রেখে এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী যুব আন্দোলনের সদস্য হতে পেরেছি, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সম্বোধন করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আমরা জানি যে একজন মানুষ মুসলমান হওয়ার পরই তার দায়িত্ব শেষ হয়ে যায় না। ইসলামকে ভালোভাবে পরিপূর্ণভাবে পালন করতে গেলে তার আরো কিছু দায়িত্ব রয়েছে। যেমন ইসলামের মোটামুটি 5টি বিষয় রয়েছে। একটি হচ্ছে ঈমান বা আকায়েদ। আমরা ঈমানের আকীদা পালনের মাধ্যমে, কালিমাতুশ শাহাদাতের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, আমাদের অন্তঃকরণের বিশ্বাসের মাধ্যমে আমরা মুসলিম হলাম। তারপরে পরবর্তী স্তর আসে ইবাদত। আমরা নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলো করে থাকি। তারপর ইসলামের আরেকটি বিষয় আছে মুআমালাত। আমরা যে বিভিন্ন লেনদেন করি, ব্যবসা বাণিজ্য করি, মানুষের সাথে বিভিন্ন আর্থিক বিভিন্ন আমরা লেনদেন করে থাকি, এগুলো ইসলামের অন্যতম একটি পার্ট। তারপর একটি পার্ট আছে মুআশারাত। আমরা যে মানুষের সাথে স্বাভাবিক যে আচার আচরণ করি, বড়দের সাথে, ছোটদের সাথে, মুরব্বীদের সাথে, ওস্তাদের সাথে এবং বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে যে একটা আচার এবং আচরণ করি, এটাও ইসলামের অন্যতম একটি পার্ট। আরেকটি পার্ট রয়েছে আখলাক, যে আমরা যে আত্মশুদ্ধি, এই যে আমাদের ভিতরে হিংসা থাকে, আমাদের ভিতরে কেবের থাকে, আমাদের ভিতরে পরনিন্দা থাকে, গীবাতের মতো বিভিন্ন গুনাহগুলো থাকে, এগুলোকে দূর করার জন্য আমাদের আখলাককে সুন্দর করতে হয়। তো একজন মুমিনকে পরিপূর্ণভাবে ইসলাম ধারণ করতে হলে তার আকীদা যেমন সুন্দর থাকতে হবে, এমনিভাবে তার ইবাদত ভালো থাকতে হবে, তার মুআমালাত ভালো থাকতে হবে, তার মুআশারাত ভালো থাকতে হবে, তার আখলাকও ভালো থাকতে হবে। ঠিক এই কাজগুলো করার জন্যই ইসলামী যুব আন্দোলন কাজ করে যাচ্ছে। ইসলামী যুব আন্দোলন আদর্শবান যুব শক্তি তৈরি করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই আদর্শবান যুবকরা যদি জাগে, বিষয়ের চর্মনায় সামনে থেকে, পিছন থেকে, ডানে থেকে, বামে থেকে তারা যদি লড়াই এবং সংগ্রাম করে, ইনশাআল্লাহ অচিরেই এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়ের চর্মনায় হাতে হাত রেখে এদেশে ইসলাম কায়েমের জন্য জিহাদ করার, সংগ্রাম করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।